শুরু রাইফেল ছিল, ওই রাইফেল দিয়ে যে বাড়ি দিছে, এই রাইফেলের একবারে ফুল এখান দিয়ে বসে রয়েছে। তো একজনে কয় না এটা ইসরায়েলি পণ্য, কোক খাওয়া যাবে না, এই কথাটা আমার মনে আছে। আবার আমি কিছু আমার মার কাছে 67,000 টাকা আছে, কয় এই কথাটা যদি মিথ্যা হয় তাহলে তোরে শেষ দিয়ে এলাম। আমি দেখি যে আমি একটা ব্রিজের নিচে পানির মধ্যে পড়ে রয়েছি, হাতুড়ি দিয়ে সব লুলা করিয়ে লাইছে। ঘটনাটা হয়েছে আমরা দরগা মাজার পরিষদের পক্ষ থেকে রূপগঞ্জ সুফি সরোয়ার রাজাজির মাজারে ফোড়াইছে এবং কি ওই লাশটা উঠাইয়া জ্বালাই ফেলছে। তো ওইটার মামলা দিতে আমরা রূপগঞ্জ এই থানাত গেছি, ওসি তরিকের কাছে মামলাটা দিয়ে আমাদের আমি কাঞ্চন দিয়ে ভৈরব আমার একটা মাহফিল আছে, আমি ওইদিকে চলে আসবো, আমার লোকজন চলে গেছে ওই দিকে। যাওয়ার পরে এবার আমি ভৈরবের গাড়িতে উঠছি, কাঞ্চন থেকে গাউছিয়া আসি। উঠার পরে ভৈরব ওই গাড়িটা আসবে না, আমাকে ইটাখোলা নামাই দিছে। ইটাখোলা নামানোর পরে অনেক লোকজন আছে, ওই লোকজনের মধ্যে আমি দাঁড়ায় রয়েছি, আমার মাথায় ক্যাপ, মুখে মাস্ক। তিনজন লোকে পুলিশের পোশাকধারী, তিনজন লোক, একজন সিভিল। আসি প্রথম আমার পুরো বডি হাতাইছে, হাতাই কিছু না পাই, এবার কয় দেখি আমরা ব্যাগ দেখি। পরে আমার ব্যাগ খুলছে, ব্যাগ খুলি, আমার ব্যাগের ভিতরে 20,000 17-18,000 টাকার মতো ছিল। আর আমাকে একজন সাংবাদিকে 20 টাকার নোট, হোসাইন মাহমুদ একজন লোক সাংবাদিক, উনি আমার 20 টাকার নোটের একটা বান্ডিল দিছিল, এই টাকাটা ছিল। আর